একটা কথা বলবে? তোমার কি আমার কথা একবার মনে পড়েনি? ডিভোর্সের পরে আমার বিয়ের খবর শুনে তোমার আমার প্রতি ঘৃণা জন্মেনি? ঘৃণা না, কষ্ট জন্মেছিল। কষ্টের প্রলেপ মনের দেয়ালে জমে অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। জানো, এখন আর আমি বৃষ্টিতে ভিজি না, অথচ আমি ছিলাম বৃষ্টি বিলাসী। বৃষ্টি দেখলেই তোমার কথা খুব মনে পড়ে। তোমার নাটোরের বনলতা সেনকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ো। হয়তো জীবন গড়বে, তবে জানো, কিছু সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার টানে, আর কিছু সম্পর্ক গড়ে ওঠে প্রয়োজনের টানে। হয়তো, তবে কিছু গড়া সম্পর্ক ভাঙে ইগোর টানে। তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? না, জামিন চলে যাওয়ার পর থেকে আমি মায়ের কাছেই থাকি। দিনাজপুর যাচ্ছি একজন আত্মীয়র বাসায়। আচ্ছা, তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাও। হ্যাঁ, আমার কাছে দাও, দাও আমার কাছে। এই যে এই যে এই যে বাবা, এই তো এই যে এই যে এই যে বাবু। সেদিন তোমার কথা মেনে নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকত। তুমি তাকে পরম আদরে জড়িয়ে রাখতে, কিন্তু তুমিও তো এতটা চাপ সৃষ্টি না করলেও পারতে। জীবন কেন বহতা নদীর মধ্যে তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছি। কি বলো এটা রাশে? তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ অচেনা। একটা কথা জিজ্ঞাসা করবো, জামিনের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো? জামিন ছিল আমার বড় ভাইয়ের খুব কাছের ছোট ভাই। ও অবিবাহিত ছিল। একদিন বাসায় আমাকে দেখে সে তার মায়ের কাছে আমার কথা বলে। তার মা আমার বাসায় বিয়ে করছে আপনাকে। একদিন হঠাৎ করে ভাই আমাকে জামিনের ব্যাপারে বলে। সারাদিন এভাবে মন খারাপ করে থাকিস কেন? আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তুই আমার একটা মাত্র বোন, তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? শোন বোন, আমি মানছি তুই জীবনে একটা ভুল করেছিস। এই ভুলের মাসুল কি সারা জীবন দিবি? ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তোমরা কি আমাকে আমার মতো থাকতে দিবা না? দেখ, আমাদের বাবা নেই, মাটাও অসুস্থ, আর এই সংসারের চিন্তায় চিন্তায় আমি এখন পর্যন্ত বিয়েটাও করলাম না। এখন তুই যদি এত অবুঝ হোস তাহলে হয়? আমাকে যদি তোমাদের বোঝা মনে হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাই। আরে পাগল, আমি কি তাই বলেছি? আসলে ভালো একটা প্রস্তাব এসেছে। ছেলেটা উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত। ছেলেটা ভালো একটা জব করে, আরও কানাডায় চলে যাওয়ার চেষ্টা করতেছে। তোর সাথে বিয়ে হলে আশা করি তোরা সুখী থাকবি। না ভাইয়া, আমি আমার ডিভোর্সের পরে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এখন তো আমি অন্য কোনো বিয়ের সিদ্ধান্ত মাথায় নিতে পারবো না। তা ভাববি কেন? তোর সিদ্ধান্তে তুই বিয়ে করেছিলি, তোর সিদ্ধান্তে তুই রাশেদকে ডিভোর্স দিলি, আবার তোর সিদ্ধান্তে তুই বাচ্চাটাকে নষ্ট করলি। তোর চিন্তায় চিন্তায় আমাদের কি অবস্থা হচ্ছে? আমার কথা বাদ দে, তুই মায়ের দিকে তাকা। তোর টেনশন করতে করতে মা শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা তো কেউ তোর খারাপ চাই না। ডিভোর্সের পরে মেয়েরা হাতের পুতুল হয়ে যায়, ফ্যামিলির কথা না শুনলে হয়ে যায় বেয়াদব। তখন তাকে পুরনো সংসার নিয়ে ভুল ত্রুটির খোঁটা শুনতে হয়। ঠিক আছে, তোমরা যেটা সিদ্ধান্ত নিবা আমি সেটাই মেনে নেব। এরপর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। আমার জীবনে গভীর শূন্যতা, যা আমাকে একা থাকতে শেখায়। একাকিত্ব আমাকে বুঝতে শেখায়, ভাবতে শেখায়, আনতে শেখায়। নাটোর স্টেশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমার নামতে হবে। নামতে তো হবেই। ভালো থেকো রাশেদ, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি আসি, ভালো থেকো। আর রোহান যখন বড় হবে
ওকে আমার কথা বলো না কখনো। আসি। তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে। তোমাকে বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনোক্ষণে কোনো কালে দেখা হোক, তবে মনের মনি কোঠায় তুমি লুকিয়ে থাকবে আমি। তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে।